life are being maimed. So which is better? In Saudi Arabia, they do it, and Western world criticizes Saudi Arabia, but do not know, they do not want to compare Saudi Arabian life with their own life as far as the maiming of innocent people is concerned. A few hands cut can save the entire society, innocent society, from being heavily punished and being maimed for all their lives. So evidently this is a good teaching. In the English society, they don't believe in religion, in fact. But you know what they used to do? They used to cut ears of the thieves. Now, what has it got to do with theft? Cutting of ears has nothing to do with theft. So this shows the providential quality of the Holy Quran. It is revealed from the Provident, and it speaks of only relevant things and for the betterment of society. প্রশ্নটা বাংলাতেই ছিল। হুজুর বলছেন যে এটি যদি কোরআনেরই শিক্ষা হয় তাহলে অবশ্যই এটি অনুসরণযোগ্য, অনুসরণীয় এবং আমলযোগ্য নিঃসন্দেহে। হুজুর বলছেন যে আজকে আপনি দেখবেন অধিকাংশ পাপের মূল হলো চুরি, আর চুরির কারণেই অন্যান্য পাপের জন্ম হচ্ছে। চুরি থেকে হত্যা, খুন, মারামারি, তারপর অঙ্গহানি ঘটছে মানুষের। হুজুর বলছেন যে এই সামান্য শাস্তির মাধ্যমে যদি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করা যায়, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ যদি রক্ষা পায়, তাহলে অবশ্যই এটিকে গ্রহণ করা উচিত। হুজুর বলছেন সৌদি আরবের পাশ্চাত্যের মানুষ সৌদি আরবকে সমালোচনা করে যে সৌদি আরবে চুরির জন্য হাত কাটা হয় বা অঙ্গ তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় অপরাধের কারণে। হুজুর বলছেন যে তারা নিজেদের সমাজের সৌদি আরবের সাথে তুলনা করে না, যে এইখানে সৌদি আরবে এই শাস্তির কারণে পাপ কি হারে নেমে আসছে, পাপের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু এই সমাজে তারা যেহেতু এটার উপর অনুশীলন করে না, তাই এই সমাজে পাপের হার অনেক বেশি। আর সৌদি আরব এবং ইসলামী, সৌদি আরবে বিশেষ করে হুজুর দৃষ্টান্ত দিয়েছেন, সৌদি আরবের তুলনায় পাশ্চাত্যের সর্বত্র পাপের এই ধরনের অপরাধের মাত্রা অনেক বেশি, যেখানে নিরীহ মানুষের অঙ্গহানি ঘটছে, অঙ্গচ্ছেদ হচ্ছে, মারা যাচ্ছে, আর একে খুনাখুনি হচ্ছে। তো হুজুর বলছেন পাশ্চাত্যকে দেখুন, পাশ্চাত্যেও এক সময় যখন চুরি হতো তখন তারা কান কেটে ফেলতো। তো কানের সাথে, কান কাটার সাথে চুরির কি সম্পর্ক থাকতে পারে? হুজুর বলছেন যে এটি এই কথার প্রমাণ যে ইসলাম এবং কোরআন যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা অবশ্যই মানব সমাজের জন্য, মানব সমাজের শান্তির জন্য একান্ত জরুরি। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো চীনা জাতির ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে হাদিসে বা কোরআনে কোনো কিছু বলা আছে কিনা? The question is, Huzur, is there any such anything mentioned in hadith or in the Holy Quran about this acceptance of Islam by Chinese nation? I think as far as acceptance is concerned, there is no relevant prophecy. But as far as the Chinese people are concerned, Rasulullah sallallahu alaihi wasallam advised his followers that learn knowledge even if you have to go to China. In those days, to think of China, going to China, was a very hazardous journey. But Sahaba Kiram did go to China. And 4 provinces of China were converted to Islam because of these early Sahaba who reached China just to obey Ahmad sallallahu alaihi wasallam, and they thought learning is essential on Muslims even if they have to go to China. So amazingly, this resulted into
conversion of 4 large provinces of China to Islam, and they're still called Muslims. So practically they have been forbidden from practicing Islam by Chinese government, but they still call themselves Muslims. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে তাদের ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণীর নেই, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চীন সম্পর্কে বা চীন দেশে যাওয়া সম্পর্কে তার সাহাবীদেরকে পরামর্শ দিয়ে গেছেন, নসিহত করেছেন যে জ্ঞান অর্জনের জন্য যদি তোমাদেরকে চীন দেশেও যেতে হয় তাহলে সেখানে যাবে এবং জ্ঞান অর্জন করবে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এই কথা বলেছেন সে যুগে আরব থেকে সফর করে সৌদি আরব যাওয়া বড় কঠিন বিষয় ছিল, বড় এটি বিপজ্জনক সফর ছিল, কিন্তু তা সত্ত্বেও সাহাবারা সেখানে গিয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন। আর তাদের সেখানে যাওয়ার ফলে আর সেখানে অবস্থানের ফলে 4টি প্রদেশ মুসলমান হয়ে গেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর হুজুর বলেন আশ্চর্যজনকভাবে আজও সেই 4 প্রদেশে ইসলাম বিদ্যমান এবং তারা মুসলমান হিসাবে পরিচিত, যদিও চীনা সরকার তাদেরকে ইসলামী শিক্ষার উপর আমল বা অনুশীলন করতে দিচ্ছে না বা ইসলামী শিক্ষাকে সেখানে প্রচারের অনুমতি দিচ্ছে না। No, real Bengali side. You're wearing a beautiful cap. Where did you get it from? It's from Mirza Umar Ahmad Saab's gift. Tani? Yes. Huh? Ji. Very good. He especially made from that. And it suits you very well, mashallah. So, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হলো কি, আপনি বাংলাদেশের মানুষজনকে ভালোভাবেই জানেন, আপনি বাংলাদেশে আহমদিয়তের ভবিষ্যৎ কেমন দেখেন? Huzur, his question is, you know Bengalis very well and the society, you know. What does Huzur envisage the future of Ahmadiyyat among the Bengali nation or Bengali community? At present, a new wave of conversion to Ahmadiyyat has begun. And that has specially increased because of the cruelties committed against Ahmadis in Bangladesh. You know, the bomb which were exploded near the Ahmadi mosque or Ahmadis houses, etc. It resulted in the shahadat of 7 Bengalis, either on the spot or afterwards, being seriously injured. And previously the attitude of the government, which was reflected through police action, was against Ahmadis. They unfortunately tortured those, the police itself tortured those who were being tortured by the enemies. So this behavior was very nasty and unacceptable. So I wrote to all the Jamaats of the world to protest to the government of Bangladesh, but I understood that the government had nothing to do directly with it, so protests should be mild, I said. And they lodged mild protests by reminding them that you are a good government and you know the facts that Ahmadis are being made subject of cruelty by the non-Ahmadis. So please see to it that some improvement is done in this regard.